ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রানীশংকৈল উপজেলায় অবস্থিত আরবিবি ইটভাটা। মাস দেড়েক আগে হঠাৎ সেখান থেকে গুঞ্জন ওঠে মাটি থেকে স্বর্ণ পাওয়ার। তখন থেকেই পাহাড়ের মতো স্তূপ করা ভাটার মাটি খুঁড়ে স্বর্ণ খোঁজার চেষ্টা করছিলেন স্থানীয়রা। এই সংবাদ ছড়িয়ে পড়ায় গত বেশ কয়েকদিন ধরে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত হাজারো মানুষ দিন ও রাত ভর স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ে সন্দিহান। কাতিয়ার হাট আসছিলাম, কাতিয়ার হাটে সেসব বিক্রি করে গেলে তারপরে এখানে আসলাম, দেখছি যে মানে সোনা কুড়া হয়ে উঠল। কেউ আসলে অবশ্যই কেউ পাচ্ছে সোনা, তা না হলে তো এত মানুষ আসতো না। এখানে বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে। সেই লোকজনকে দেখার জন্য, লোকজন সত্যি সোনা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে আসি। আমি গত বৃহস্পতিবার আবার এক ফ্রেন্ডের মাধ্যমে শুনতে পেলাম, তাকে কে রাত 2টার দিকে ফোন দিছে যে এখানে মানুষ সোনা পাচ্ছে। ইটভাটার এখানে আপনার বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসা হয়েছে। তখন মানে ওর কাছ থেকে শুনলাম এবং লাগাতার কয়েকদিন ধরে শুনতেছি যে এখানে পাচ্ছে মানুষ স্বর্ণ বা এই ধরনের কিছু। একসময় কথিত ছিল জিনের সোনার হাড়ি পেয়ে ভাগ্য পরিবর্তনের কথা। লক্ষ টাকার স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তাই তো সেই স্বপ্ন পূরণে মাটি খুঁড়ে চলছেন হাজারো মানুষ। গতকাল শনিবার দিনে ও রাতে এমন দৃশ্য দেখা যায় আরবিবি ইটভাটায়। বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ, কেউ কোদাল, কেউ বাসিলা, কেউ খুন্তি নিয়ে এসেছেন স্বর্ণের খোঁজে। শিশু মহিলা থেকে শুরু করে কিশোর বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত দলে দলে স্বর্ণ পাওয়ার আশায় খুঁড়ে চলেছেন মাটি। একটা ওই যে পীরগঞ্জের মহিলা, আমি ওটা বসেছিলাম, এই বাচ্চাগুলো মাটি খোঁড়ার পরে একটা গুটি সাজারে যে সোনার গুটি পাইলো। আমি বলছি চাচি কি ওটা? কত বাবা দেখতো, দেখলাম সোনা। তো একদিন মাঝখানে আমার একটা ছোট ভাই বলল যে কাতিয়ারে নাকি মাটি খুললে সোনা পাওয়া যাচ্ছে। তো আমার সামনেই অবশ্যই 2-1 পাইছে আর কি। তো যখন পাইছে আমরা দেখলাম জিনিসটা, একটা আপনার এই সাইজের আর একটা এই সাইজের। একটার ওজন একজন পাইছিল, ওটার ওজন হচ্ছে আপনার 3 ভরি, আর একটা ছোট, ওটা আপনার 1 ভরি। আমি এখানে প্রায় না হলেও 1.5 মাস থেকে মাটি খনন খুঁজছি। সারাদিন কাজ করার পর সন্ধ্যা 7টা থেকে রাত, আবার কোনোদিন বাইরে যায় সকালে, আবার 1টা 2টা, কোনোদিন আবার 4টা বাজে যায়, কিন্তু পাই নাই। তবে আমার এখানে পাশে একজন পাইছিল, সেটা আবার 3 ভরি 10 আনা। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই ইটভাটায় ও তার আশপাশ এলাকায় শনিবার রাত 10:30টায় 144 ধারা জারি করা হয়েছে বলে জানান রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা। ঠাকুরগাঁও থেকে রানীশংকৈল উপজেলার কাতিরহাট বাজার সংলগ্ন যে ইটভাটা আছে, সেখানে আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারি যে এখানে কিছু সংখ্যক লোক সেখানে ইটভাটার মাটিতে স্বর্ণ খুঁজে পেয়েছে। তো ঘটনাস্থলে আমরা যাওয়ার পরে ধীরে ধীরে আমরা সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। বর্তমানে সেখানে আমরা আজকে 144 ধারা জারি করেছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সবসময় নজরদারি রাখছি। ধন্যবাদ। পাহাড় সম ইটভাটায় মাটির স্তূপগুলো রাতে স্বর্ণের মতোই জ্বলজ্বল করে চলছিল। রাতের অন্ধকারে মানুষের হাতে থাকা টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোতে ইটভাটার মাটির স্তূপ স্বর্ণালী রূপ ধারণ করে। দূর থেকে যে কেউ দেখলেই গভীর অন্ধকারে টর্চের আলোয় আলোকিত স্বর্ণালী এক পাহাড়ের দৃশ্য দেখে চমকে উঠবে। মনে হবে বাংলাদেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চলে অলৌকিকভাবে কোনো সোনার পাহাড় দাঁড়িয়ে আছে। হাজারো মানুষের বিশ্বাস আর আস্থা যেন কাতিহারের ইটভাটার মাটির স্তূপ। কেউ ভাগ্য বদলের আশায়, আবার কেউ শখের বশে গভীর রাতে খুঁড়ে চলেছেন মাটি।